সালামু আলাইকুম। আমি আবারও ব্যাক করছি। তো আজকে হচ্ছে যে আমি ট্যাপ টেনিসের হচ্ছে যে আমরা বিশেষ করে যারা হচ্ছে যে অফ সিজনে ম্যাক্সিমাম ডিস বলে প্লেয়ার অথবা হচ্ছে যে কোনো ধরনের লোকাল প্লেয়াররা যখন হচ্ছে আমরা ট্যাপ টেনিস খেলি, তো ট্যাপ টেনিসে আমাদের একটা এক্সপার্টনেস আসলে খুব দরকার। তো সেই ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে যাই কোন কারণে? কারণ হচ্ছে যে বিশেষ করে লোকাল প্লেয়াররা যারা হচ্ছে যে বিশেষ করে রুরাল এরিয়াতে খেলে, তো তাদের একটা প্রবলেম হয় যে আমরা যখন হচ্ছে ট্যাপ টেনিস খেলি তখন সেই ক্ষেত্রে হচ্ছে দুইটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট একজন প্লেয়ারের জন্য, বিশেষ করে ট্যাপ টেনিস প্লেয়ার, একটা ভালো কেটস আর একটা হচ্ছে যে একটা ভালো ব্যাট। তো সেই ক্ষেত্রে হচ্ছে ট্যাপ টেনিসে আপনার ব্যাট চুজটা কিভাবে করবেন? ট্যাপ টেনিসে ব্যাট চুজিংটা হচ্ছে যে আপনার একটু ফ্লেক্সিবলি আপনার হচ্ছে যে ব্যাটের উপরে আপনার জাস্ট হচ্ছে যে কন্ট্রোলটা থাকবে এবং হ্যান্ড সুইংটা এবং বডির সুইংটা হচ্ছে যে আপনি বেশি অ্যাপ্লাই করতে পারেন। তো সেই ক্ষেত্রে এই ধরনের সুইং এর জন্য আপনার ব্যাট চুজ কি ধরনের করবেন? ব্যাট চুজ করতে হবে, যেহেতু আমরা ফিজিক্যালি যারা ট্যাপ টেনিস খেলি ফিজিক্যালি হ্যান্ড সুইং এবং হ্যান্ডের পাওয়ারটা একটু কম থাকে। তো সেই ক্ষেত্রে আপনি যদি একটু মিডিয়াম লেভেলের একটা হালকা ব্যাট নিয়ে যদি হচ্ছে যে আপনি ব্যাটিংটা হচ্ছে যে শুরু করেন, তো সেই ক্ষেত্রে আপনার এটা রেজাল্টটা হচ্ছে যে অনেক বেশি পাওয়া যায়। কারণ হচ্ছে যে ট্যাপ টেনিসে হচ্ছে ম্যাক্সিমাম টাইমে আপনি দেখবেন যে কোনো জায়গায় যখন ট্যাপ টেনিসে খেলা হয় তখন সেই ক্ষেত্রে দেখবেন যে পিচটা একটু নর্মাল থাকে অ্যাজ ইউজুয়াল, কারণ ক্রিকেট বলের মতো না। তো সেই ক্ষেত্রে আনওয়ান্টেড বাউন্স হইতে পারে এবং বল হচ্ছে অনেক সময় কি হয়ে যায়, ডাউন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি আপনি যদি জাস্ট হচ্ছে যে স্ট্যান্স করে জাস্ট আপনি একটা স্ট্যান্স নিলেন, তো স্ট্যান্সের উপর আমার কয়েকটা ভিডিও আছে। তো একটা স্ট্যান্স করলেন, 8 ইঞ্চের একটা স্ট্যান্স করলেন, স্ট্যান্স করে আপনি যদি হচ্ছে যে যখন এই যে এই স্ট্যান্স পজিশনে গেলেন তখন আপনার ব্যাটের উপরে যদি একটা ফ্লেক্সিবিলিটি এবং আরামদায়ক যদি ব্যাট কন্ডিশন থাকে, তখন সেই ক্ষেত্রে আপনার যে কোনো শর্টসের জন্য আপনি খুব ফ্লেক্সিবলি আপনি শর্টস খেলতে পারবেন। তো ব্যাটটা যদি অ্যাজ ইউজুয়াল যদি আপনি যদি একটু হালকা এবং হচ্ছে মিডিয়াম জাস্ট আপনার সাথে যদি একটু অ্যাটাচ করে নিয়ে যদি ব্যাটটা চুজ করেন, তো সেই ক্ষেত্রে আপনি যখন একটু ড্রিল করবেন অথবা হচ্ছে যে আপনি যখন ম্যাচ খেলবেন তখন সেই ক্ষেত্রে আপনি খুব কনফিডেন্টলি এটা শটটা খেলতে পারবেন। আর আমরা ম্যাক্সিমাম টাইমে ভুল করে ফেলি যে অনেক সময় ব্যাট একটু ওজন থাকে, বল কুইক চলে আসে, আমরা শর্টস খেলতে গেলে, বিগ শর্টস খেলতে গেলে অথবা হচ্ছে যে আমরা যখন হচ্ছে যে যে কোনো ধরনের আমরা যখন হচ্ছে যে গ্রাউন্ডে কোনো শটস খেলতে গেলে আমরা খুব কনফিডেন্টলি খেলতে পারি না, কারণ হচ্ছে ওই যে ব্যাট আপনার সাথে হচ্ছে অ্যাডজাস্টেবল না। তো আমরা অনেক সময় কি হয়ে যায়, হতাশ হয়ে যায়। অনেক ভালো ভালো প্লেয়ার আছে, অনেক ভালো ভালো ক্রিকেটার ট্যাপ টেনিস প্লেয়ার আছে যারা হচ্ছে যে শুধু একটা ব্যাটের কারণে অনেক সময় কনফিডেন্স লেস হয়ে অনেক সময় হচ্ছে যে খেলা ছেড়ে দেয়, কিন্তু ট্যাপ টেনিস খেলেও হচ্ছে অনেক টাকা ইনকাম করা যায়। এটা হচ্ছে যে রিসেন্ট টাইমে এটা হচ্ছে যে আমরা দেখতে পাই অনলাইনে বিভিন্ন ধরনের বাংলাদেশি প্লেয়াররা বাইরেও খেলছে এবং দেশের ভিতরে খেলছে। তো ব্যাট চুজিংটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট। তো ব্যাট চুজিং এর ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে মিডিয়াম লেভেলের একটা ব্যাট। যদিও আমার এটা হচ্ছে যে খুব একটা দেখতে সুন্দর না, কিন্তু সাজেশন হচ্ছে যে মিডিয়াম লেভেলের একটা ব্যাট। আর ব্যাটটা হচ্ছে যে আপনার একটু কেনার আগে অথবা হচ্ছে ব্যাটটা যখন চুজ করবেন, তো সেই ক্ষেত্রে ব্যাটের মাঝখানে একটা হচ্ছে টোকা দিয়ে দেখবেন যে ব্যাটটা থেকে যদি একটা হচ্ছে যে স্মুথ সাউন্ড যদি বেড়ে আসে, তাহলে বুঝবেন যে এই ব্যাটের কাটটা ভালো এবং হচ্ছে যে একটু হালকা নিয়ে হালকা হালকা সাইজের ব্যাট হচ্ছে যে আপনি চুজ করবেন। এবং দেখেন ব্যাট চুজিংটা ইম্পর্টেন্ট কেন, যখন আপনি শর্টস খেলতেছেন তখন সেই ক্ষেত্রে যদি আপনার সাথে যদি অ্যাডজাস্টেবল ব্যাট না হয়, তখন সেই ক্ষেত্রে আপনি যখন কনফিডেন্ট শর্টস খেলবেন, বড় বড় শর্টস খেলবেন এবং যে ক্লাসিক্যাল শর্টস খেলবেন, যখন বলের উপরে আপনি কনফিডেন্স রাখতে পারবেন না, শর্টস খেললেন আউট হয়ে গেলেন না, তখন আপনার কি হলো, নিজের উপরে কনফিডেন্স কমে গেল এবং আপনি হতাশ হয়ে গেলেন। তো আপনারা হচ্ছে যে বিশেষ করে ট্যাপ টেনিসে যখন ব্যাট চুজ করবেন একটু হালকা ব্যাট চুজ করবেন। আর যখন ড্রিল করবেন, ড্রিল করার ক্ষেত্রে একটু হালকা ব্যাট দিয়ে ড্রিল করবেন। ড্রিল করলে কি হবে, আপনি ব্যাট জাস্ট হচ্ছে কুইক মুভমেন্টটা হচ্ছে যে হ্যান্ড সুইং হচ্ছে যে বাড়বে। দেখেন হ্যান্ড সুইংটা বাড়বে। যে কোনো একটা যে কোনো ধরনের শর্টস ইউরকার ধরনের বল যদি খেলতে চান, তাহলে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে যে কোনো বড় শর্টস খেলতে গেলে আপনার ফুটওয়ার্কটা হবে একটু ছোট। তারপর হচ্ছে যে বল দিবে, বলের উপরে আপনার জাস্ট হেড পজিশনটা থাকবে আর শুধু এইভাবে শর্টস খেলবে। এই এখন আপনি এই সুইংটা যদি হচ্ছে যে বাড়াইতে চান এবং এই সুইংটা যদি যদি বাড়াইতে চান, এই সুইংটা যদি হচ্ছে অ্যাপ্লাই করতে চান, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আপনার ব্যাটটা হতে হবে একটু হালকা এবং হচ্ছে যে ব্যাটটা আপনার হচ্ছে গ্রিপিংটা হচ্ছে যে হ্যান্ডেলটা হচ্ছে যে আপনার হাতের সাথে অ্যাডজাস্টেবল হতে হবে। তো এটা কেনার আগে অবশ্যই ফোকাস করে নেবেন। আর ড্রিল যত বেশি করবেন, ট্যাপ টেনিসে হচ্ছে যে আপনার হ্যান্ড সুইংটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ফুটওয়ার্কের থেকে ট্যাপ টেনিসে হচ্ছে যে হ্যান্ড সুইংটা ইম্পর্টেন্ট। আপনি যখন একটা ভালো হালকা ব্যাট নিয়ে যখন হচ্ছে ব্যাটিং করবেন, যে কোনো ধরনের একটা কঠিন শটস আপনি কি করতে পারবেন, হ্যান্ড সুইং এর মধ্যে সিম্পল একটা ফুটওয়ার্ক দিয়ে, ধরেন আমরা যেটা ক্রিকেট বলে লেগ গ্লান্স অথবা যে ফ্লিক শট অথবা হচ্ছে যে আমরা এই এই কি বলে এই
এই জাস্ট হচ্ছে যে গ্ল্যান্স করে দিই, হিপ গ্ল্যান্স অনেক সময় বলে। তো এই ধরনের শর্টস গুলো দেখেন ট্যাপ টেনিসে আমরা দেখতে পাই হচ্ছে যে অনেক ভালো ভালো প্লেয়ার তারা হচ্ছে জাস্ট হচ্ছে নর্মাল একটা ফুটওয়ার্ক নিয়ে এইভাবে খেলে দিচ্ছে, অথচ কিন্তু সে এখানে টোটালি কিন্তু ফুটওয়ার্ক ইউজ করে নাই। জাস্ট হচ্ছে যে তার শোল্ডার এবং হচ্ছে যে হ্যান্ড সুইং আর হচ্ছে যে ব্যাটটা হচ্ছে একটু হালকা হওয়ার কারণে তার হাতের সাথে অ্যাডজাস্টেবল সে করে নিচে বিধে হচ্ছে যে দেখেন সে আরামসে যে কোনো ধরনের একটা শর্টস খেলে দিল। এই তারপর হচ্ছে দেখেন ব্যাট যদি আপনার অ্যাডজাস্টেবল হয় এবং একটু হালকা হয়, আপনি দেখেন যে কোনো ধরনের শর্টস আপনি খেলে দিতে পারবেন। এই আসলো এই, তো এই ক্ষেত্রে ফুটওয়ার্কের থেকে হচ্ছে যে আপনার ব্যাটটা একটু হালকা হওয়া আর ট্যাপ টেনিস হচ্ছে একটু হালকা ব্যাট হলে আরো বেশি ইফেক্টিভ, কারণ হচ্ছে যে আপনার ট্যাপ টেনিসের বলটা হচ্ছে একটু হালকা থাকে, এত ওজন থাকে না, যেটা দিয়ে আপনার হচ্ছে যে শর্টস খেলার সময় হচ্ছে যে আপনাকে অনেক ধরনের শক্তি অ্যাপ্লাই করতে হবে। তো এই ক্ষেত্রে বোর্ড আপনার যে বডির যে সুইংটা ওইটা দিয়ে আপনি হচ্ছে যে এটা শর্টস খেলে নিতে পারবেন। তো আশা করি আপনার ব্যাট চুজ করার আগে অবশ্যই খেয়াল রাখবেন একটু হালকা নেবেন, আর হ্যান্ডেলটা আপনার আপনার যে হচ্ছে যে হাতের তালু থাকবে এটার সাথে হচ্ছে যে আপনি অ্যাডজাস্ট করে নেবেন, এবং হচ্ছে যে আপনি শর্টস খেলার জন্য খুব কুইক ন্যানো সেকেন্ডের ভিতরে আপনি কতটুকু হচ্ছে যে ব্যাটের উপরে হচ্ছে যে আপনি এনার্জি দিয়ে এবং সেটা হ্যান্ড সুইং এর মাধ্যমে খেলতে পারতেছেন, তো এটাই ফোকাস করবেন। তো আশা করি আপনারা যদি হচ্ছে যে এই ধরনের একটা আরামদায়ক ব্যাট চুজ করেন তাহলে এটার একটা রেজাল্ট আপনি যখন আপনি প্র্যাকটিস করবেন অথবা বড় বড় টুর্নামেন্ট করবেন তখন সেখান থেকে আপনি এটার রেজাল্টটা পেয়ে যাবেন। তো আশা করি আপনারা আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন এই পরামর্শের জন্য, আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।